এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট, যাদের তোমাদের এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট রয়েছে, তোমরা যারা রিভেরিফিকেশন করেছো অথবা যাদের তোমাদের ওবিসি কাস্ট সার্টিফিকেট ছিল, তোমরা যারা রিভ্যালিডেশন ইস্যু করেছো, এখনও বর্তমানে প্রচুর সার্টিফিকেট বাতিল করা হচ্ছে এবং বাতিলের যে লিস্ট, ওই লিস্টটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হচ্ছে। তার জন্য তোমাদের লিস্টে নাম আছে কিনা কিভাবে চেক করবে, তোমার সার্টিফিকেটটা বাতিল হয়েছে কিনা কিভাবে চেক করবে, এবং এই সম্বন্ধে এখন বর্তমানে কি আপডেট রয়েছে, যাদের তোমাদের সার্টিফিকেটটা সমস্ত কিছু ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও বাতিল হয়ে গেছে, তোমাদের কি করতে হবে এ টু জেড বলবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে তোমাদের বলে দিচ্ছি, যাদের এখানে কাস্ট সার্টিফিকেটটা বাতিল করা হয়েছে, ওই বাতিলের লিস্টে তোমার নামটা আছে কিনা কিভাবে চেক করবে। দেখো, এখানে কিন্তু লিস্টগুলো একবার পাবলিশ করা হচ্ছে না, প্রতিটা ডেট অনুযায়ী এখানে কিন্তু একটা লিস্ট পাবলিশ করা হচ্ছে, যেখানটায় তোমাদের চেক করতে হবে তোমাদের সার্টিফিকেটটা রয়েছে কিনা। এবার আমি যে এই লিস্টটা দেখাচ্ছি, এটা কিন্তু লেটেস্ট লিস্ট, যেটা কিন্তু পাবলিশ করা হয়েছে, দেখতে পাচ্ছ অন স্ক্রিন, 14 জুলাই 2026 তারিখে। ওকে, এবার এই লিস্টে কি বলা হচ্ছে, ইন এক্সারসাইজ অফ পাওয়ার conferred by Rule 6 of the West Bengal Scheduled Caste and Scheduled Tribe Rules 1995, the governor is pleased herewith to publish for information of the public that caste certificate following person stand revoked under the Rule 5। যেখানটায় কিন্তু নিচে প্রত্যেকটি সার্টিফিকেট নাম্বার উল্লেখ করা রয়েছে এবং সার্টিফিকেটটা কার নামে ওই নামটাও উল্লেখ করা রয়েছে। এবার সার্টিফিকেটগুলো যে বাতিল করা হয়েছে, এখানে কিন্তু কোন এসডিও থেকে বাতিল করা হয়েছে ডান দিকে নামটাও উল্লেখ করা রয়েছে। যেমন 1 নম্বর দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একজনের নাম উল্লেখ করা রয়েছে বিদেশ সরকার, যার কাস্ট সার্টিফিকেট নাম্বার দেখতে পাচ্ছ ডান দিকে উল্লেখ করা রয়েছে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এটা কিন্তু এসসি সার্টিফিকেট এবং এই সার্টিফিকেটটা ক্যান্সেল করা হয়েছে বসিরহাট এসডিও অফিস থেকে। ওকে, তো এইভাবে তোমাদের কিন্তু চেক করতে হবে তোমার নামটা এখানটায় আছে কিনা। এবার এখানে নিচে দিকে আসার পর এখানে কিন্তু রানাঘাট এসডিও থেকে কিন্তু কয়েকটা সার্টিফিকেট বাতিল করা হয়েছে। নিচে দিকে আসার পর আরও অন্যান্য এসডিও অফিস থেকে, যেমন এখানে কাকদ্বীপ এসডিও রয়েছে, কাকদ্বীপ এসডিও থেকে 2টি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। একটা হচ্ছে দীপা হালদার, যেটা কিন্তু এসসি সার্টিফিকেট রয়েছে, এবং আরেকটা রয়েছে নয়ন দাস, যার কিন্তু সার্টিফিকেট নম্বর দেখতে পাচ্ছ ডান দিকে উল্লেখ করা রয়েছে। এবার যদি তোমাদের মনে হচ্ছে তুমি সমস্ত যাবতীয় ডকুমেন্টস ঠিকঠাক জমা দিয়েছিলে, তবুও তোমার সার্টিফিকেটটা এখানে বাতিল করা হচ্ছে, তাহলে কিন্তু ইমিডিয়েটলি তোমরা তোমাদের বিডিও অফিসে যোগাযোগ করো, তোমাদের কিন্তু ওখানে গিয়ে দেখা করতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার এই যে লিস্টটা, এটা কিন্তু শুধুমাত্র 14 জুলাই লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছে। এবার এইভাবে ভিন্ন ভিন্ন তারিখ অনুযায়ী ভিন্ন ভিন্ন লিস্ট প্রকাশ করা হচ্ছে, এবং যেখানটায় তোমাদের চেক করতে হবে তুমি যে ডেটে ভেরিফিকেশন ফর্ম জমা দিয়েছিলে তারপরের যে লিস্টগুলো বের হচ্ছে, এখানে সপ্তাহে 1টা কিংবা 2টো ওই লিস্টগুলো তোমাদের চেক করে রাখতে হবে তোমাদের সার্টিফিকেটটা বাতিল হলো কিনা। তো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কোন ওয়েবসাইট থেকে তুমি চেক করবে নতুন লিস্টগুলোতে তোমার নামটা বাতিল হচ্ছে কিনা। ওকে, এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট, মানে অনগ্রসর কল্যাণ .gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, যেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একটি অফিসিয়াল ওয়েবসাইট। এখানটা কিন্তু যাবতীয় নোটিশগুলো দেওয়া হয়, এবং যেটা কাস্ট সার্টিফিকেট www.government.in ওটা কিন্তু একটা অ্যাপ্লাই করার ওয়েবসাইট। ওখানে কিন্তু অ্যাপ্লাই করতে হয়, এডিট করতে হয়, সার্টিফিকেট প্রিন্ট করতে হয়, এবং এই যে ওয়েবসাইটটা এটা কিন্তু বিভিন্ন নোটিফিকেশান দেওয়া হয়, এবং এখানে কিন্তু যাবতীয় এখানে ইনফরমেশন পাওয়া যায়। এবার এই যে গভর্নমেন্ট ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে তোমরা কিন্তু লিস্টগুলো পেয়ে যাবে। কিভাবে পাবে, তোমরা সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, এখানটায় আসার পর নিচের দিকে স্ক্রল করে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড দেওয়া রয়েছে। নোটিশ বোর্ডে এখানে দেখতে পাচ্ছ প্রথমে একটা লেটেস্ট এখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে, ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট। এখানটায় ক্লিক করলে তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করতে পারবে এবং ওখান থেকে চেক করতে পারবে তোমাদের নামটা আছে কিনা। এইভাবেই নিচের দিকে যখন তোমরা স্ক্রল করে আসবে, এখানে দেখতে পাচ্ছ আরেকটা দেওয়া রয়েছে ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট। এখানটায় ক্লিক করলে
তোমরা কিন্তু অন্য একটা ডেটের সার্টিফিকেট ক্যান্সেল করার কিন্তু লিস্ট পেয়ে যাবে। এইভাবে তোমরা কিন্তু নিচের দিকে আসার পর ভিউ মোর অপশানে ক্লিক করবে। ভিউ মোর অপশান ক্লিক করার পর নিচের দিকে আসবে, এখানে দেখতে পাচ্ছ ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট যেগুলো লেখা রয়েছে ওইগুলো কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা একটা লিস্ট। এখানে কিন্তু অবশ্যই চেক করতে হবে তোমাদের ওই লিস্টে তোমাদের নাম আছে কিনা। নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর লিস্ট দেওয়া রয়েছে। এখানে তোমাদের দেখতে হবে তোমার ডেট অনুযায়ী, মানে তুমি যে ডেটে ভেরিফিকেশনের জন্য ফর্মটা জমা করেছিলে তার পরের ডেটের যে সমস্ত লিস্টগুলো পাবলিশ করা হচ্ছে ওই লিস্টে তোমার নামটা আছে কিনা চেক করবে। তাছাড়াও তোমরা কিন্তু চাইলে যে কাস্ট সার্টিফিকেট .wp.government.in ওই পোর্টালে গিয়ে তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে তোমরা চেক করতে পারো তোমাদের সার্টিফিকেটটা ঠিকঠাক রয়েছে কিনা। এবার কিভাবে চেক করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার তোমাদের কাস্ট সার্টিফিকেটটা চেক করার জন্য সবার প্রথম তোমাদের আসতে হবে কাস্ট সার্টিফিকেট .wp.government.in এই পোর্টালে আসবে। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবে এবং এখানে ডান দিকে 3 ডট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর যাদের তোমাদের SC ST সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই যে SC এবং ST এই অপশানটায় ক্লিক করবে। আর যাদের তোমাদের OBC সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে OBC অপশানে ক্লিক করবে এবং এখানে ক্লিক করার পর একটা অপশান দেখতে পাবে চেক সার্টিফিকেট, এই অপশানটায় ক্লিক করবে। এবার চেক সার্টিফিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কি চাওয়া হচ্ছে, এখানে চাওয়া হচ্ছে তোমাদের সার্টিফিকেট নাম্বার। এই ঘরটায় তোমাদের সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবে এবং নিচে এই যে ডেট অফ ইস্যু এখানটায় ক্লিক করবে, একটা তোমাদের ক্যালেন্ডার দিয়ে হবে। এই ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ ইস্যু এখানে সিলেকশন করতে হবে। এবার এই ডেট অফ ইস্যু তোমরা কোথায় পাবে, তোমাদের সার্টিফিকেটের ডান দিকে একটা ডেট লেখা রয়েছে ওই ডেটটা এখানটায় সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সার্চ অপশানে ক্লিক করবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে এইরকম তথ্য বেরিয়ে আসবে যেখানটায় তোমার সার্টিফিকেট নাম্বার, তারপরে ডেট অফ ইস্যু, তারপরে নেম এবং ফাদার নেম, তারপরে এখানে তোমাদের জেন্ডার শো করবে এবং ডান দিকে স্ক্রল করে আসলে এখানে অ্যাড্রেস শো করবে এবং তোমাদের সাবকাস্টটা শো করবে। এবার যদি এখানে সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কোনো রেজাল্ট না বের হয় কিংবা অন্য কোনো অপশান তোমাদের দেখায় তাহলে বুঝবো তোমাদের সার্টিফিকেটটা ক্যান্সেল হয়ে গেছে। এবার এইরকম কোনো ক্যান্সেল সার্টিফিকেট আমার কাছে বর্তমানে নেই, তাই তোমাদের লাইভ দেখাতে পারছে না যে কীরকম অপশানটা শো করবে। তোমাদের কাছে যাদের ক্যান্সেল সার্টিফিকেট রয়েছে, মানে তোমাদের হয়তো নামটা কিংবা সার্টিফিকেটটা ক্যান্সেল হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই এখানটায় এসে একবার চেক করে নেবে। তাছাড়া যাদের তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও তোমাদের সার্টিফিকেটটা ক্যান্সেল করে দিয়েছে তোমরা অতি অবশ্যই তোমাদের বিডিও অফিসে যোগাযোগ করো। ওকে।